আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গাইস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন এই পাসপোর্ট সাইজের ছবিগুলো কিন্তু আমাদের বিভিন্ন নানান কাজে কিন্তু প্রয়োজন পড়ে থাকে বেসিক্যালি। ওকে, তো গাইস আপনি চাচ্ছেন কিভাবে আপনার নিজের মোবাইল ফোনটা দিয়েই আপনি কিভাবে পাসপোর্ট সাইজের ছবিগুলো আপনি তৈরি করবেন এবং কম্পিউটার দোকানে কিন্তু যেতে হবে না, আপনি আপনার মোবাইল ফোন দিয়েই কিন্তু এক ক্লিকেই কিন্তু তৈরি করতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি এবং কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে না, জাস্ট আপনাদেরকে একটা ওয়েবসাইটের মাধ্যমেই দেখিয়ে দিব। ওকে, এক ক্লিকেই আপনি কি করতে পারবেন, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। ওকে, তো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার চ্যানেলের সাথে থাকবেন। ওকে, তো গাইস চলেন আমরা দেখে আসি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা দেখবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। ওকে, এর জন্য আপনি কি করবেন, আপনার ফোনে ক্রোম ব্রাউজার খুঁজে নেবেন। ওকে, আপনি চাইলে বিভিন্ন ব্রাউজার ইউজ করতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো ক্রোম ব্রাউজারটা ইউজ করা। ওকে, তো সবার ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার থাকবে, জাস্ট ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে। ওয়েবসাইটটা নাম আমি বলে দিচ্ছি, আপনি এখানে সার্চ আইকনে ক্লিক করুন। এখানে আপনি কি সার্চ করবেন CUT, তারপর দিবেন OUT দিয়ে তারপর লিখবেন হচ্ছে প্রো, মানে ওকে, তো এটা লিখবেন কাট আউট প্রো। ওকে, তো এখান থেকে লিখবেন হচ্ছে CUTOUTPRO। ওকে, কাট আউট প্রো। তো আপনি কি করবেন, কাট আউট প্রো লিখে যখন আপনি সার্চ করবেন সাথে সাথে কিন্তু একটা ওয়েবসাইট আপনাদের মাঝে চলে আসবে। ওকে, ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কাট আউটের অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনি কি করবেন, এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে এইভাবে ক্লিক করবেন। আমি এখান থেকে ক্লিক করছি। ক্লিক করার পর গাইস এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। গাইস এখান থেকে কি করবেন, উপরে দেখতে পাবেন 3 ডট নামে অপশন। গাইস এখান থেকে 3 ডট অপশনটাতে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে, মানে সাইন আপ করতে হবে। এজন্য লগ ইন অপশনে ক্লিক করুন এবং এখান থেকে চাইলে আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো কন্টিনিউ উইথ গুগলে এখানে ক্লিক করে গুগলটা সিলেক্ট করবেন, তাহলে কোনো ভেজাল হবে না। ওকে, এখান থেকে দিয়ে আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আমার যে আইডি মানে আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে নিচে দেখতে পারবো এই যে প্রোডাক্ট নামে একটা অপশন কিন্তু দেখতে পারবো। ওকে, তো গাইস সবারই এখানে কিন্তু প্রোডাক্ট নামে অপশন থাকবে। গাইস আপনি কি করবেন, প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন এবং একবারে নিচে দেখতে পাবেন এই যে এখানে আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি, এখানে দেখেন মানে অল এডিটিং নামে একটা অপশন দেখতে পাবেন। ওকে, তো গাইস এখান থেকে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অল এডিটিং এডিটিং নামে একটা অপশন দেখতে পাবেন। ওকে, তো গাইস এখান থেকে কি করবেন, এডিটিং নামে যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো গাইস এখান থেকে কি করবেন, এই যে আপনি যেহেতু পাসপোর্ট ফটো তৈরি করতে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে পাসপোর্ট ফটো যে অপশনটা, এই অপশনটাতে কি করবেন, একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে পাসপোর্ট ফটো অপশনটাতে ক্লিক করছি, তখন কিন্তু আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে কি করবেন, এই যে আপলোড ইমেজ নামে একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি কি করবেন, একটা ফটো দিয়ে দিবেন, যে ফটো আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন। ওকে, দেখেন এখান থেকে আমি কি করব, আপলোড ইমেজে ক্লিক করলাম, তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি গ্যালারি থেকে কিন্তু ফটো দিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে আমি গ্যালারি থেকে ফটো দিয়ে দিচ্ছি, আপনি কি করবেন, আপনার গ্যালারি থেকে ফটো দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে ফটো দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আপলোড নেবে। আপলোড নেওয়ার পর্যন্ত আমরা একটু ওয়েট করব গাইস, আপলোড নেবে। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা কিন্তু আপলোডিং হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা কিন্তু আপলোডিং হয়ে গেছে। গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে ফটো যেটা আমি আপলোড করলাম আপনাদের সামনে, এটা কিন্তু চলে এসেছে। ওকে, এখন আমরা কি করব, এখানে এডিটিং করব। এর জন্য আমরা কি করব, এই যে ক্রপ যে অপশনটা, ক্রপের এই সাইডে দেখতে পাবেন কালার নামে অপশন, আমরা এখানে কালার দিব। কালার অপশনে ক্লিক করব এবং আপনি কি করবেন, এখানে আকাশী কালারটা সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আকাশী কালারটা সিলেক্ট করবেন এবং দেখতেই পাচ্ছেন আমাদের যে কালারটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তো এখন দেখেন এবং এখান থেকে কি করবেন, এই অপশনে ক্লিক করবেন, মানে এই যে কাপড়ের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মানে কাপড় লাগাল, তো ওই অপশনে কি করবেন, একটা ক্লিক করবেন। তারপর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি কি করবেন, এই যে টাই আছে ওই অপশনে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে আমি টাইপটা দিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে টাই পরা যেটা, সেটা আপনি ক্লিক করলে তাহলে হবে কি আপনার ছবিটা টাই হিসেবে হয়ে যাবে। ওকে, তো এখান থেকে একটু ওয়েট করেন গাইস, এটা কিন্তু লোডিং নিচ্ছে।
গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফটোটা সেটা কিন্তু মোটামুটি এডিটিং হয়ে গেছে। তো যখন দেখবেন যে আপনার এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, মানে মোটামুটি আপনার সব কিছু কমপ্লিট, তখন আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাবেন হচ্ছে ডান নামে অপশন, বা এখান থেকে চাইলে এই যে এখানে ক্রপ নামে অপশন, ক্রপ বাটনে ক্লিক করুন। তো এখানে কিন্তু আরও সেটিং আছে, সেটিংটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। আপনি যদি এখান থেকে এই অপশনে ক্লিক করেন, ওকে, তাহলে কি হবে কি, আপনি এখান থেকে কতগুলো ছবি নিতে চান তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, মানে পাসপোর্ট সাইজের কতগুলো আপনাকে ছবি লাগবে এখান থেকে সিলেক্ট করলে কিন্তু আপনি সেগুলো ছবি কিন্তু আপনি পাবেন এখানে। তারপরে এখানে আপনি ফটোর যে সাইজটা এখান থেকে আপনি করতে পারেন। ওকে, তো আপনি মন মতো কিন্তু এখান থেকে সাইজ নিয়ে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য সাইজ আছে, যার যেটা সাইজ লাগবে তাই এখান থেকে আপনি কি করবেন, সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, এখানে ডান নামে একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে ডান অপশনে ক্লিক করুন। ডান অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আপনার যে ফটোটা সেটা কিন্তু মোটামুটি এডিটিং হয়ে যাবে গাইজ। তারপরে কি করবেন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই যে ডাউনলোড এইচডি নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করুন। করার পর একটু ওয়েট করেন গাইজ, আপনাদের মাঝে এই যে ডাউনলোড অপশন চলে আসবে। আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার যে ফটোটা সেটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু হয়ে গেছে। ওকে, তো গাইজ এভাবে চাইলে কিন্তু আপনি আপনার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের তৈরি করতে পারেন। ওকে, তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি গাইজ ভিডিওটা দেখে একটু হলেও কিছু শিখে থাকেন অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইজ অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মাস্ট বি। ওকে, আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।